হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বাতিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর এখনও যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি গাইস, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর আজকে যাচ্ছি হচ্ছে গঙ্গা স্নান করতে, কারণ এতদিন মানে আতুর ছিল, 21 দিন আতুর ছিল, তো আতুরের পর তো একবার গঙ্গা স্নান করতেই হবে, কারণ বাড়িতে পুজো আর্চা সব কিছুই হয়, সব কিছুই আছে, তো সেই জন্য তো গঙ্গা স্নানটা করতেই হবে। আর সামনে যেহেতু দুর্গা পুজো, আমরা প্রত্যেক বছর দুর্গা পুজোর আগে যাই গঙ্গা স্নান করতে, কিন্তু এই বছর একটু তাড়াতাড়ি যাচ্ছি। আমরা গিয়েছিলাম হচ্ছে শ্রাবণ মাসের একদম শেষ সোমবারের আগের দিন, মানে রবিবার গিয়েছিলাম। তো এত ভিড় ছিল রঘুনাথগঞ্জে, কি বলবো, ভীষণ ভিড় ছিল, কারণ ওখানে পরের দিনই যেহেতু সোমবার, ওখানে শিব মন্দির আছে, তারপরে শ্রাবণ মেলাও হয়, সেজন্য ওখানে গান বাজছিল, মেলা বসেছিল, তো ভীষণ ভিড় ছিল। গান বাজছিল বলে তো আমি এমনি ভিডিও তোমাদেরকে জাস্ট দিতেই পারছি না, কারণ কপিরাইট চলে আসবে বলে। আর আমার ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ সব স্টেজ করা হয়েছে, কত মেলা বসেছে, বেশ ভালোও লাগছিলো, কিন্তু এত জোরে জোরে গান বাজছিল, আমি তো একবার গিয়ে বলে এলাম প্লিজ আপনারা গানের সাউন্ডটা একটু কমান, কারণ যেখানে স্টেজ তার সামনেই আমরা স্নান করছিলাম, তো এত কানে লাগছিল, তো ওনারা শোনেও নি, ও কিছুক্ষণ মানে জাস্ট হালকা সাউন্ড দিয়ে আবার পরে দিম দাম করে বাজাচ্ছিল গান। আর সেই দিন জানো তো এতটাই রোদ গরম ছিল, ভীষণ কষ্ট হচ্ছিলো, সবারই কষ্ট ছিল, কিন্তু পুচকুকে দেখে বেশি কষ্ট হচ্ছিলো, একদম পুরো লাল হয়ে গিয়েছিলো গরমে। ও তো গাড়িতে পুরো ঘুমোতে গিয়েছিলো, গাড়ি আসার সময় ঘুমোতে এসছে, কিন্তু এই গঙ্গা স্নান করার টাইমটাতে খুব কান্নাকাটি করছিল, মানে এত আমারও খুব বিরক্ত লাগছিল, কারণ প্রচুর ভিড় ছিল না, সেই জন্যই আর কি। আর তো রোদ গরম তো ছিলই ভীষণ পরিমাণের, গাড়ি রাখার প্রথমে তো আমরা জায়গাই পাচ্ছিলাম না। আগে কি হতো, সবাই মিলে একসাথে গঙ্গা স্নান করতে যেতাম, তারপরে আসলে না খেয়ে গঙ্গা স্নান করতাম, শিবের মাথায় জল ঢালতাম, তারপরে কিছু খেতাম, মানে ওই গঙ্গার ধারে বসে চপ মুড়ি গরম গরম বেগনি চা খেতে যে কী ভালো লাগতো কি বলবো। কিন্তু সেই দিনও ইচ্ছে ছিল, কিন্তু ভীষণ রোদ গরমের জন্য ছায়ায় খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য বাবাকে বললাম একদম গাড়ি করে চলো, কোথাও একটা হোটেলে দাঁড়িয়ে আমরা একদম পুরো লাঞ্চ করে নেব, কারণ অনেকটা দেরিও হয়ে গেছিলো। সেই জন্য আর আমরা ব্রেকফাস্ট সেদিনকে কেউই করিনি বলতে গেলে, সকালই বেরিয়েছিলাম, প্রায় 8:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো কিচ্ছু না খেয়ে বেরিয়েছি জানো তো, ওই জন্য আর না খেলে গাড়িতে যে আমার কী অসুবিধে হয়, ভীষণ প্রবলেম হচ্ছিলো, আমার মায়েরও হচ্ছিলো, আমারও হচ্ছিলো, খুব প্রবলেম হয়। ওরে নাই রে, গাড়ি কোনটা গো এটা? জানো তো আমার না এরকম থালি খেতে ভীষণ ভালো লাগে, আর তার থেকেও বেশি ভালো লাগে এই যে ছোট ছোট বাটিতে সব কিছু দেয়, ওই জন্য আরও বেশি ভালো লাগে। আমাকে কথা বলতে পুচকু দিচ্ছেই না, ওই কথা বলছে দেখো, কিন্তু এটা কান্না করছে না, চোখে এক ফোঁটাও জল নেই, শুধু ওয়া করে চিৎকার করে যাচ্ছে, এই দেখো। তো অনেক রকমই ছিল, শর্টসে তো তোমাদের সাথে শেয়ার করেইছি। আচ্ছা ঠিক আছে, আমি বলে নিই, তারপর তুমি বলবে। খেয়েছে বেশ, কথাটা বলতে দে, তুই বল তাহলে। কি ও বলে। আর এইখানে তো থালিতে আমরা চিকেন নিয়েছিলাম, আর মা বাবা দুজনেই মাছ নিয়েছিল, বাবা নিয়েছিল হচ্ছে মোরলা মাছ, আর মা এমনি মাছ নিয়েছিল। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আর আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে গেছেন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। বাই।